বরগুনায় হামের পাশাপাশি মারাত্মকভাবে বেড়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। গত ৩ মাসে অন্তত ৪,০০০ মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আর ভর্তি রোগীরা বলছেন হাসপাতালে বেড, ঔষধ ও ডাক্তার সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। সাগর আকনের তথ্য ছবিতে প্রতিবেদন। বরগুনায় হামের ভয়াবহতা কাটেনি, এরই মধ্যে জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। গত ৩ মাসে জেনারেল হাসপাতাল ও ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩,৭৫৩ জন, যার মধ্যে শিশু ও নারীর সংখ্যা বেশি। রোগীদের চাপ সামলাতে না পেরে শিশু, নারী ও পুরুষদের রাখা হয়েছে একই কক্ষে। বেড ও মেঝেতে বিছানা করে চিকিৎসা নিচ্ছেন আক্রান্ত রোগীরা। ভর্তি করার পর একটা স্যালাইন লাগাইছে আর ক্যাটালার লাগাইছে। ৩ দিন হয়েছে ভর্তি হয়েছি, এখন মোটামুটি সুস্থ। বেড তো পাই নাই, একটা ফোমের জন্য অনুরোধ করলো, হ্যাঁ পাই নাই। রোগীর স্বজনদের অভিযোগ, প্রতি ২৪ ঘন্টায় ডাক্তার আসেন একবার। কেউ ভর্তি হলে তারা চিকিৎসকের দেখা পায় পরের দিন দুপুর ১২টায়। ডায়রিয়া রোগী যদি ফ্লোরে থাকে, ময়লা সহ ওটা লাগে নামা লাগে, এটা নিয়ে ওটা ভেজাল হয়। আপনার ২ দিন হয়েছে, শুধু ডায়রিয়ার শুধু স্যালাইনটা দেয়, এছাড়া যে ইনজেকশন লাগে সব আমরা বাইরে থেকে কিনে দিতে হয়। কিছুই হয় না, সব কিনাই, এইগুলোও কিনে আনছি, সব কিনা। খালি মানে ডাক্তাররা যেই দেখে আমরা তেমন কোনো এখান থেকে সুবিধা কিছু পাচ্ছি না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন ২৫০ শয্যা হাসপাতালে হাম, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে ভর্তি রোগীর সংখ্যা ৫৫০-র বেশি। তাই ছোটখাটো কিছু অভিযোগ থাকলেও সর্বোচ্চ সেবা দেয়াই তাদের লক্ষ্য। হঠাৎ করে ডায়রিয়া বেড়ে গেলে, কোনো মহামারী হলে তো আপনার স্বাভাবিকভাবে যে ওই বেড দেওয়া সম্ভব হয় না। তখন আমরা যে ম্যাট্রেস আছে সেই ম্যাট্রেস দিয়ে দিয়েছি। আর ওনাদের তো অন্যান্য রোগীর মধ্যে আনা সম্ভব না, তাহলে সংক্রমণ ছড়ায় পড়বে। আবহাওয়া বিবেচনায় তরমুজ সহ বিভিন্ন মৌসুমি ফল খাওয়ায় সতর্ক থাকার পাশাপাশি খাবার ও রান্নার পানি বিশুদ্ধকরণের পরামর্শ দেন সিভিল সার্জন। তারা আসছেন, চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। আর আমাদের পর্যাপ্ত মুখে খাবারের যে স্যালাইনটা সেটা আছে এবং শিরাপথে দেওয়ার স্যালাইনেরও কোনো অভাব নেই। গত ২৪ ঘন্টায় ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ জন। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৭১ জন। আল ইমরান, ৭১।